এক চাচা আমার একদিন কইছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, দোয়া করেন। 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহু আকবার, নারে তাকবীর, বাথরুম শুদ্ধ টাইলস। কপাল কপাল, ওনার বাপ দাদার কপাল, বাথরুমে উদ্দা টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হতে পারে? আমি বললাম, চাচা কপাল আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আমনের জিফুত নাতি নাতনি টাইলসের মধ্যে মোতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই পেশাব করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এ তো আলাদা ক্রেস্টে বাধাই করা দরকারি কথাই। বলে এটা একজন মুমিনের সফলতা? আমার কথা শেষ। আমি এটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে, বন্ধু আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন। বুঝিনি সহজ বাংলা কথাটা? 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয় বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হইল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটার। 2, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝাই দেন, নফল নামাজ, সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ।